দেখো তো তোমাদের এটা দেখে খেতে ইচ্ছা করছে কি, বা তোমরা আন্দাজ করতে পারছো কি রেসিপিটা কি? তো পুরো রেসিপিটা দেখতে হলে তাহলে পুরো ভিডিও দেখতে হবে আর টুইস্টটাও দেখতে হবে। বন্ধুরা, আমার কথা শুনতে কি পাও? যদি শুনতে পাও আমার এই রেসিপিটা একটু দেখে যাও। এখানে দেখতে পাচ্ছ একটা বাটি, প্লাস্টিকের মানে কন্টেনার, সেখানে আছে বয়েল পাস্তাগুলো কিন্তু সুজির, হ্যাঁ সুজির বয়েল করা পাস্তা। তো আমি বাটিটাতে এই কারণে নিয়েছি তোমাদেরকে কতটা পরিমাণ নিচ্ছি সেটা বোঝানোর জন্য। এরকম বাটি সবার বাড়িতে মোটামুটি একটা থাকে। ওখানে ওই যে একটা রসুন কোয়া দেখালাম, ওটা গ্রেট করে নেব। এর জন্য চিলি ফ্লেক্স, অরিগ্যানো বা পিজা পাস্তা সস যেটা, আর যা যা লাগে বানানোর জন্য সেগুলো একে একে নিয়ে নিলাম। এরপর চলে এসেছি আমার নর্মাল কড়াইতে। আমি নর্মাল রান্না দেখাতে ভালোবাসি, তাই নর্মাল কড়াইতে মানে ডেলি যেটা আমি রান্না করি। দিয়ে দিলাম বাটার। তোমরা চাইলে তেলেও করতে পারো যারা বাটার খেতে চাও না, তো বাটারটাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তেল আমি একটু দেব, না হলে কিন্তু বাটারটা হুস মানে ভ্যানিশ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে করে দিয়েছি, যাতে দুটোই না পুড়ে যায়, রসুন প্লাস বাটার। এরপর এর মধ্যে ভাজতে ভাজতে মনে হলো না, একটু না জোর দিলে রসুনটা বা রান্নাটা তো ভাজাভুজিই হবে না। তাই চলো খুব সামান্য একটু আমি তেলের ব্যবহার করে দিয়েছি। আর দেখো কীরকম ধোঁয়া উঠছে, মানে বুঝতেই পারছো বাটারটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে ভ্যানিশ হয়ে। এরপর এই দেখো সাইড দিয়ে একদম দেখতে পেলে তোমরা কতটা কম তেল দিলাম। এতে কি হয় জানো তো, বাটারটা তাড়াতাড়ি পুড়ে যাবে না তেল আর বাটারের মিশ্রণটা দিলে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, আর যারা একটু বাটার বেশি দিয়ে খেতে চাও সেটাও করতে পারো। তো ভালো করে আমি রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি, তবে লো ফ্লেমে। তোমরা কিভাবে কে করো অবশ্যই জানিও আমাকে। আমি এইভাবে করি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি এই রেসিপিটা অনেকেই বানায়, এটা কোনো নতুন কোনো ব্যাপার না, তবে রেসিপির শেষে একটা টুইস্ট আছে, সেটাই আজকের ভিডিও। তো এই দেখো কালারটা এসে গেছে একটু ব্রাউন ব্রাউন ব্রাউন। এরপর কি দিয়ে দেব, ময়দা, মানে আমরা নর্মালি যেভাবে হোয়াইট সস বানাই, তো আমি এখানে হোয়াইট সসটাই রেডি করছি। এরপর ময়দাটা মোটামুটি 1 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। হ্যাঁ দেখো ভালো করে ময়দার কালারটা একটু হালকা ব্রাউনিশ হয়ে যাবে, মানে হালকা ওই ক্রিমি বা বাটার কালার যেটা হয় না, ওই কালারটাই এসে যাবে। একটু ভালো করে ভাজবো, মানে মোটামুটি 1 মিনিট থেকে ময়দাটা আমি ভেজে নেব। এবার দেখো তুমতানা করে করে ময়দাটা ভাজা হয়ে গেল আমার। এরপর দেখানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দেখানোর জন্য মানে মানে কাপটা এমনই নিয়েছি, কতটা দুধ নিয়েছি যাতে তোমরা দেখতে পারো। তো এখানে 1 কাপ দুধ আমি ঢেলে দিলাম। ঠান্ডা দুধ, মানে ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা না, রুম টেম্পারেচার। তো সেই দুধটা দিয়ে ভালো করে ঘাটাঘাটি ততক্ষণ পর্যন্ত করব, ওই যে লাম্পসগুলো যেগুলো মানে দলা যেগুলো পাকিয়ে গেছে যেগুলো তাড়াতাড়ি যেন এর মধ্যে মিশে যায়। তার সাথে কিন্তু পারলে তোমরা এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারো, নাহলে কিন্তু এটা খুব মানে বসে গিয়ে গাঢ় একটা ব্যাপার তৈরি হবে। তো আমি এখানে কিন্তু 1 কাপ জলও ইউজ করব। কেন সেটা তো তোমরা বুঝতেই পারবে। যাই হোক, একটু নাড়াচাড়া করতে করতে দেখো তো কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দিয়েছি। কড়াইটা গরম ছিল তাতেই এতটা ঘন হয়ে গেছে, আর তাহলে ভাবো গ্যাসটা যদি অন থাকতো তাহলে আরও কতটা ঘন হতো। যাই হোক, এটা আমার মোটামুটি রেডি হয়ে গেল। এই রেডি সেডি হয়ে যাবার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জল। যেমনটা বললাম, যে কাপে আমি দুধ নিয়েছি সেই কাপেই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। তোমরা চাইলে জলের পরিবর্তে আরও 1 কাপ দুধও দিতে পারো, অবশ্যই সেটা তোমাদের নিজেদের পার্সোনাল চয়েস, নিজেদের ইচ্ছা। তো সেটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তুমতানা করে, মানে বন করে একটু ঘুরিয়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে যাওয়ার পরে কিছু তো মশলাপাতি দিতে হবে। তো আমি প্রথমেই ঝাল করার জন্য দিয়ে দিলাম অনেকটা চিলি ফ্লেক্স,
মানে উফ, আমি তোমাদেরকে বলছি আর জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। যাই হোক, চিলি ফ্লেক্সটা একটু বেশি করেই দিয়েছিলাম ঝাল ঝাল হবে বলে। এরপর দিয়ে দিলাম অরিগ্যানো বা পিৎজা মানে হার্বস যেটা বলে, মিক্স হার্ব যেটা বলে ওটা, মানে তোমাদের কাছে যেটা আছে ওই ধরনের ওটা দিতে পারো, তোমাদের ইচ্ছা। এরপর আর কি, এরপর এরপর পরপর যেগুলো আসছে সেগুলোর জন্য তোমরা নিশ্চয়ই তৈরি আছো। সেটা হচ্ছে প্রথমেই দিয়ে দিতে হবে নুন। এরপর কী দেবো, ব্যালেন্স করার জন্য কিন্তু একটু সামান্য মিষ্টি দিতে হবে। এরপর সেটাও বলি, নুনটা দিয়ে একটু ঘাটা ঘাটা করে নিচ্ছি কারণ দেখাচ্ছি কীরকম এটা ক্রিমি কতটা ব্যাপার হয়েছে। তো এরপর আসছেন পাস্তা ম্যাডাম। পাস্তাটা এখানে দিয়ে দিলাম। পাস্তাটা কিন্তু আমার এটা ময়দার ছিল না, এটা ছিল সুজির পাস্তা। বাজারে প্যাকেট মানে বললেই তোমরা পেয়ে যাবে সুজির পাস্তা। তো সুজির পাস্তাটা নিয়েছি। যদিও এটা খুব একটা হেলদি রেসিপি হচ্ছে না কারণ ময়দা দিয়ে আমি এটা বানাচ্ছি সসটা। তোমরা পরে একটা দেখাবো অন্য কিছু দিয়ে, ময়দা ছাড়া। যাই হোক, এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এর কারণ হচ্ছে জলটা দেওয়ার, মানে একটু যাতে এটা একটু মানে আমার চাই একটু গামাখা গামাখা ব্যাপার। তো সেই জন্য আমি একটু জলটা দিয়েছিলাম, না হলে কিন্তু একদম বসে যায়। এখন আমি কিন্তু চিনি অ্যাড করিনি, আমি একটু টেস্ট করে দেখলাম। চিনিটা তোমরা অ্যাড করতে পারো আবার নাও করতে পারো। আমার নুনটা একটু কম হয়েছিল এখানে, তো সেখানে বুঝতেই পারছো একটু নুন দিয়ে দিলাম। আবার চিনিও ভাবলাম একটু দিয়েই দিই, টেস্টটাকে ঠিকঠাক রাখতে হবে তো। তো সেই জন্য আর অপেক্ষা না করে চিনি দিয়ে দিলাম। এই সময়, ঠিক এই সময় তোমরা দিতে পারো কি, বাড়িতে চিজ থাকলে দিতে পারো, বাটার আর একটু অ্যাড করে নামিয়ে নিতে পারো, অবশ্যই তোমাদের ইচ্ছা। আমি কিন্তু এটাই নামিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ওটাই নামিয়ে নিয়েছিলাম, ওখানে চিজ বা আমি অন্য কিছু বা বাটার আর কিছু অ্যাড করলাম না। এটা মিনিট 2-3 ঠান্ডা করতে দেবো, একটু মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। এখন তো ভীষণ গরম, তো সেই ঠান্ডাটার জন্য একটু অপেক্ষা করে আমি ফেরত আসছি তোমাদের সামনে। অপেক্ষা শেষ, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম মজরেলা চিজ। তোমরা ভাবছো আমি তো তোমাদেরকে বললাম যে রান্নার সময়তেই চিজটা দিয়ে দিতে, আমি কেন তাহলে উপর থেকে চিজটা দিচ্ছি, মানে বাটিতে ঢেলে নিয়ে উপর থেকে কেন দিচ্ছি সেটাও দেখতে চলেছো, দেখে নাও। তোমাদের ইচ্ছা মতো চিজ দেবে। দিয়ে আমার কাছে তো এয়ার ফ্রায়ার ছিল, তো যাদের কাছে এয়ার ফ্রায়ার মাইক্রোওভেন এসব আছে তারা তো এইভাবেই বানাবে। এবার আমি একটা এখানে টাইমার সেট করব আর টেম্পারেচার সেট করব, তো সেটা করে দিলাম। আমি কিন্তু এটা এতটাই করতে হবে সেরকম না, আমি আমার একটা মোটামুটি আইডিয়া অনুযায়ী এটা সেট করেছি। এরপর দেখো রেজাল্ট, এবার বুঝতে পারলে তোমরা। এটা তোমরা গ্যাসের ওভেনেও করতে পারো, যেভাবে কেক বেক করে। আমি অ্যাকচুয়ালি এটা বেকড করলাম। তাহলে কি বানালাম বলো তো, বেকড রসগোল্লা হয় তোমরা শুনেছো। তো আমি সেখান থেকেই মাথায় এলো কেননা আমি একটু বেকড পাস্তা বানাই। তো যেই ভাবা সেই কাজ, পাস্তাটা হোয়াইট সস পাস্তা ওই জন্য বানালাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা চিজ, সেটা তোমরা দেখলে। এই জন্যই আমি হোয়াইট সসটা রেডি করলাম, একটু ক্রিমি টাইপের বা মাখো মাখো টাইপের। আর উপর থেকে দিয়ে দিলাম অনেকটা চিজ ওর মধ্যে না দিয়ে। এটাও একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। অসাধারণ খেতে হয়েছিল সত্যি কথা বলতে। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। অবশ্যই আমি আরও একবার ট্রাই করব বাড়িতে এটা। দেখো কতটা মানে বুঝতেই পারছো চিজটা কীরকম হয়েছে। এটা খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। আর আরেকটা কথা বলি, আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে এখানে একটু ঝালটা বেশি দিয়েছিলাম। তো তোমরা তোমাদের মতো ঝালটা কম বেশি ওটা অ্যাডজাস্ট করে নিও। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এই রেসিপিটা। আমি কথা দিচ্ছি তোমরা এর জাস্ট প্রেমে পড়ে যাবে, মানে এই খাবারটার মানে এত সুন্দর হয়েছিল। আমি নিজেও ভাবতে পারিনি, হঠাৎ মাথায় এলো আর করে ফেললাম। তাহলে তোমরাও